এটি এমন এক শিল্প যার পেছনে ঘুমিয়ে আছে হাজার হাজার কোটি টাকার ব্যবসা। প্রতি সেকেন্ডে লক্ষ মানুষ ক্লিক করছে আর তাদের চোখের সামনে ভেসে উঠছে এক অদৃশ্য আসক্তির জগৎ। বিজ্ঞানীরা একে বলেন মস্তিষ্কের নীরব বিষ, কেউ বলেন এটি আধুনিক সভ্যতার অদৃশ্য কারাগার। কিন্তু প্রশ্ন হলো, কেন মানুষ পর্ন ভিডিওর প্রতি এতটা আকৃষ্ট হয়? ছোটবেলায় পর্ন দেখলে ভবিষ্যৎ জীবনে কোন প্রভাব পড়বে? এই পর্ন ইন্ডাস্ট্রি বছরে কত টাকা আয় করে জানো? এবং কেন বিজ্ঞানীরা পর্নকে মস্তিষ্কের ডাক বলে? তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনি দ্বিতীয়বার পর্ন ভিডিও দেখতে গেলে আমার কথাগুলো ভাবতে বাধ্য হবেন। আজ আমরা উন্মোচন করব পর্ন ইন্ডাস্ট্রির অজানা দিক, এর আসল প্রভাব আর সেই রহস্য যা অনেকেই জানতে চান কিন্তু খুব কম মানুষই সত্যটা বলে। আর আজ আমি আপনাদের সেই অজানা তথ্যই জানাবো। মানুষের মনে কৌতূহল একটি শক্তিশালী চালিকা শক্তি রয়েছে। পর্নোগ্রাফি মানুষের সেই কৌতূহলকে জাগিয়ে তোলে, এমন কিছু দৃশ্য দেখায় যা বাস্তব জীবনে সহজে দেখা যায় না। এর মাধ্যমে তারা নতুন কিছু অভিজ্ঞতা লাভ করার সুযোগ পায় যা তাদের কল্পনাকে প্রভাবিত করে। অনেক সময় মানুষ মানসিক চাপ বা একঘেয়েমি থেকে মুক্তি পেতে পর্নোগ্রাফি দেখে। এটি তাদের জন্য এক ধরনের সাময়িক বিনোদন বা মানসিক বিরতি হিসাবে কাজ করে। পর্নোগ্রাফি দেখার সময় মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের নিউরোট্রান্সমিটার নিঃসৃত হয়। ডোপামিন হলো অনুভূতি ভালো করার একটি হাতিয়ার, রাসায়নিক যা আনন্দ ও পুরস্কারের অনুভূতির সঙ্গে যুক্ত। এই রাসায়নিক নিঃসরণ মানুষকে বারবার একই ধরনের কাজ করতে উৎসাহিত করে। পর্নোগ্রাফি দেখার সময় সে আনন্দ অনুভূত হয় তা ডোপামিন নিঃসরণের কারণে হয়ে থাকে। আর এই ডোপামিন চাইলে আপনি ভালো কোনো কাজে লাগাতে পারেন, যেমন যে কোনো কাজ শেষে নিজেকে ছোট্ট পুরস্কার দিন, যেমন প্রিয় খাবার, হাঁটাহাঁটি করা। এতে ডোপামিন ইতিবাচক কাজের সাথে জড়িত হবে। অনেক সময় পর্নোগ্রাফি মানুষকে যৌনতা সম্পর্কে জানতে সাহায্য করে, বিশেষ করে যখন এই বিষয়ে খোলামেলা আলোচনার সুযোগ কম থাকে। কিছু ক্ষেত্রে এটি মানুষের যৌন কল্পনা বা ফ্যান্টাসিকে পূরণ করতে পারে। তবে পর্নোগ্রাফিতে প্রায় যৌনতাকে অবাস্তব এবং বিকৃতভাবে উপস্থাপন করা হয়, যা বাস্তব জীবনের সম্পর্ক এবং যৌনতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। ছোটবেলায় পর্নোগ্রাফি দেখা একটি জটিল বিষয় এবং এর প্রভাব বিভিন্ন মানুষের উপর ভিন্ন ভিন্ন হতে পারে। তবে সাধারণভাবে এর কিছু সম্ভাব্য প্রভাব সম্পর্কে আলোচনা করা যায়। যেমন পর্নোগ্রাফিতে প্রায় যৌনতাকে একটি অবাস্তব এবং বিকৃত উপায়ে উপস্থাপন করা হয়। ছোটবেলায় এটি দেখলে একজন ব্যক্তির মনে যৌনতা এবং সম্পর্কের বিষয়ে ভুল ধারণা তৈরি হতে পারে। তারা ভাবতে পারে যে বাস্তব জীবনের সম্পর্ক পর্নোগ্রাফির মতোই হওয়া উচিত, যা পরবর্তীতে তাদের ব্যক্তিগত জীবনে হতাশা ও সমস্যা তৈরি করতে পারে। পর্নোগ্রাফি মস্তিষ্কে ডোপামিন নামক রাসায়নিক নিঃসরণ বাড়িয়ে দেয়, যা এক ধরনের তাৎক্ষণিক আনন্দের অনুভূতি তৈরি করে। নিয়মিত পর্ন দেখলে মস্তিষ্ক এই ধরনের প্রতিক্রিয়া বারবার ঘটে, যা আসক্তি তৈরি করে। এই আসক্তির কারণে মানুষ বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে মানসিক চাপ, হতাশা ও সামাজিক একাকিত্বের মতো সমস্যা দেখা দেয়। পর্নোগ্রাফি অনেক সময় মানুষকে কেবল যৌনতার বস্তু হিসাবে দেখতে শেখায়, যা তাদের নেতিবাচক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এটি অন্যদের প্রতি সম্মান ও সংবেদনশীলতা কমিয়ে দেয়। ফলস্বরূপ ভবিষ্যতে যখন তারা কোনো বাস্তব সম্পর্কে জড়ায়, তখন তাদের জন্য সুস্থ ও স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা কঠিন। এই বিষয়গুলো প্রতিটি মানুষের জন্য একই রকম নাও হতে পারে। যদি কেউ এই ধরনের সমস্যায় ভোগেন, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া খুবই জরুরি। যাই হোক, পর্নোগ্রাফি বা প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পের বার্ষিক আয় অনুমান করা কঠিন, কারণ এটি একটি বিশাল এবং জটিল বৈশ্বিক বাজার। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অনুযায়ী এই শিল্পের আয় বিভিন্ন রকম হতে পারে। বিভিন্ন গবেষণা এবং প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পের বার্ষিক আয় $100 বিলিয়ন পর্যন্ত হতে পারে। এই আয়ের উৎসগুলো তিনটি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, অনলাইন সাবস্ক্রিপশন। বিভিন্ন ওয়েবসাইট বা প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও, ছবি এবং লাইভ স্ট্রিম দেখার সুযোগ পায়। এটি আয়ের একটি প্রধান উৎস। নাম্বার 2, বিজ্ঞাপন। পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলোতে প্রচুর পরিমাণ বিজ্ঞাপন দেখানো হয়, যা থেকে বিপুল পরিমাণ অর্থ আয় হয়। নাম্বার 3, পণ্য বিক্রয়। ডিভিডি, ম্যাগাজিন এবং অন্যান্য সম্পর্কিত পণ্যের বিক্রি থেকেও আয় আসে, তবে এই পরিসংখ্যানগুলো কেবল আনুমানিক। ইন্টারনেট প্রসারের পরে এই শিল্পের কাঠামোতে অনেক পরিবর্তন এসেছে, যা সঠিক আয় পরিমাণ করা আরও কঠিন করে তুলেছে। বিজ্ঞানীরা কেন পর্নোগ্রাফিকে মস্তিষ্কের ডাক বলে? কারণ এটি মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে এমনভাবে প্রভাবিত করে যা আসক্তিমূলক পদার্থের যেমন মাদকের মতোই কাজ করে। এটি সরাসরি মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য পরিবর্তনে আনে, যা আসক্তি আবার নির্ভরশীলতার দিকে পরিচালিত করে। পর্নোগ্রাফি দেখার সময় মস্তিষ্কে প্রচুর পরিমাণে ডোপামিন নিঃসৃত হয়। আগেই বলেছি, ডোপামিন হলো এক ধরনের নিউরোট্রান্সমিটার
যা আনন্দ এবং পুরস্কারের অনুভূতির সঙ্গে সম্পর্কিত। যখন কোনো ব্যক্তি পর্ন দেখে তখন তার মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম সক্রিয় হয়ে ওঠে এবং ডোপামিন নিঃসরণ করে। এই প্রক্রিয়া তাকে বারবার একই কাজ করতে উৎসাহিত করে, কারণ সে সেই আনন্দের অনুভূতি আবার পেতে চায়। প্রথম দিকে অল্প পরিমাণ পর্নোগ্রাফিতেই মস্তিষ্কের প্রচুর পরিমাণ ডোপামিন নিঃসৃত হয়, কিন্তু সময়ের সাথে সাথে মস্তিষ্ক এই অতিরিক্ত ডোপামিনের সঙ্গে মানিয়ে নেয় এবং ডোপামিন রিসেপ্টরগুলোর সংবেদনশীলতা কমে যায়। এর ফলে একই পরিমাণ আনন্দ পেতে হলে ব্যক্তিকে আরও বেশি বা ভিন্ন ধরনের পর্ন দেখতে হয়, যা আসক্তির দিকে ঠেলে দেয়। এই প্রক্রিয়াটি অনেকটা মাদক আসক্তির মতোই, যেখানে মাদকের মাত্রা বাড়াতে হয় একই ধরনের অনুভূতি পেতে। সংক্ষেপে, পর্নোগ্রাফি মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে অস্বাভাবিকভাবে উত্তেজিত করে, যার ফলে আসক্তি তৈরি হয় এবং মস্তিষ্কের গঠন ও কার্যকারিতায় নেতিবাচক পরিবর্তন আসে। এই কারণে বিজ্ঞানীরা পর্নোগ্রাফির প্রভাবকে মাদকের আসক্তির সঙ্গে তুলনা করে থাকেন।